হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি B3 এবং ডিএসসি B4 এই দুটি পেপারের শেষ মুহূর্তের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা কিন্তু প্রথমেই কমেন্টে জানাও যে এর আগের পেপার অর্থাৎ ডিএসসি A3 এবং ডিএসসি A4 পেপারের তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। দেখো, পরীক্ষা যেমনই হোক না কেন সেটা নিয়ে আর চিন্তা করে লাভ নেই। তোমরা পরবর্তী পেপার অর্থাৎ তোমাদের কলেজ লাইফের এটা হচ্ছে শেষ পেপার অর্থাৎ ডিএসসি B3 বা ডিএসসি B4 কোড, এই দুটো পেপার একদম শেষ মুহূর্তে তোমরা কিন্তু খুব ভালো করে পড়াশোনা করো, যে তোমরা একদম কলেজ লাইফের একদম শেষে এসে পড়াশোনা করছো সেইভাবে যে আর দুদিন মাত্র এই পেপারটা পড়বে এবং কলেজের এই পড়াশোনা দুদিন মাত্র পড়বে সেইভাবে ভেবে একদম 100% নয়, নিজেদের 200% দেওয়ার চেষ্টা করো। তারপরে দেখো, আমি সাজেশানটা বলছি, ভালো করে তোমরা দেখে নাও। দেখো, প্রথমেই তোমাদের যে পেপারটা আছে ডিএসসি B3 পেপার, এই পেপারটা হচ্ছে সিটিজেনশিপ ইন এ গ্লোবালাইজিং ওয়ার্ল্ড। এই পেপার থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, দেখো প্রথমে 15 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন প্রথম দুটো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মডিউল 1 থেকে। প্রথম প্রশ্ন আছে, তুমি কি মনে করো যে বিশ্বায়নের যুগে নাগরিকত্বের গুরুত্ব কমে যাচ্ছে, ব্যাখ্যা করো। তারপরে আছে, নাগরিকতার উদারবাদী তত্ত্বটি T.H. মার্শালের উল্লেখ সহ আলোচনা করো। এই দুটো প্রশ্ন 2023-এ এসেছে, এই দুটো প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া আরও দুটো প্রশ্ন তোমরা দেখে যেতে পারো। এই প্রশ্নটা নাগরিকত্বের সনাতনী ধারণাটি মূল্যায়ন করো আর লিঙ্গায়িত নাগরিকত্বের ধারণাটির ওপর টিকা। দেখো, তোমাদের এখানে আমি 4টে প্রশ্ন রেখেছি। প্রথম দুটো প্রশ্ন তো ভালো করে করবে, তবে বাকি যে নিচে দুটো প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো প্রশ্ন কিন্তু কম হলেও তোমরা একটু দেখে যাবে। তারপরে দেখো মডিউল 2। মডিউল 2 এ প্রথম প্রশ্ন আছে, বৈচিত্র্য বলতে কী বোঝো, বৈচিত্র্যের পরিপ্রেক্ষিতে নাগরিকতার ধারণা আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন আছে, জাতিরাষ্ট্রের বাইরে নাগরিকত্বের ধারণাটির সংক্ষেপে আলোচনা করো। এই দুটো প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মডিউল 2 থেকে ডিএসসি B3 পেপারে। এছাড়া আর যে প্রশ্ন তোমরা দেখবে, বিশ্বায়ন এবং বৈষয়িক ন্যায় বিচার, এই দুটি ধারণার মধ্যে সম্পর্কটি বিশ্লেষণ করো। এটাও খুবই ভালো প্রশ্ন। প্রথম দুটো তো মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে এটাও খুব ভালো প্রশ্ন। তারপরের প্রশ্ন আছে, বৈষয়িক যুগে নাগরিকত্বের বৈচিত্র্যের বিষয়ে একটি টিকা লেখো। এটাও কিছুটা দেখবে, কম হলেও তোমরা দেখবে। আর হচ্ছে, বৈষয়িক ন্যায় বিচার প্রসঙ্গে রাষ্ট্রের বাইরে নাগরিকত্বের ধারণাটি অনুসন্ধান করো। এই প্রশ্নটাও কিছুটা দেখবে। এবার দেখো 10 মার্কসের প্রশ্ন। 10 মার্কসের প্রশ্ন, একটা জিনিস এখানে খেয়াল করবে যে কোনো বছরের প্রশ্ন কিন্তু কোনো বছরের রিপিট হয়নি, অর্থাৎ 3 বছরের প্রশ্ন এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ। কোনো বছরের প্রশ্ন কোনো বছরে রিপিট হয়নি। প্রতিটা পেপারে যেটা বলেছি যে এখানে কিন্তু 6টা প্রশ্নই তোমাদের দেখে যেতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রথম দুটো, তবে কোনো প্রশ্ন 10 নম্বরের প্রশ্ন কোনো প্রশ্নই তোমরা স্কিপ করবে না, এই 6টা প্রশ্নই দেখবে। তবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম দুটো, অর্থাৎ নাগরিকতার ঐতিহ্যবাহী ধারণাটি আলোচনা করো আর সামাজিক নাগরিকত্বের ওপর একটি টিকা লেখো। তারপরে মডিউল 2 এর সেম জিনিস, 6টা প্রশ্নই কিন্তু এখানে আছে। কোনো প্রশ্ন কোনো বছর কিন্তু এখানে রিপিট হয়নি, সেই কারণে এখানে 6টা প্রশ্নই তুলে দেওয়া হয়েছে। তবে প্রথম দুটো প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রথম দুটো অর্থাৎ 2023 সালের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের কিন্তু এটাই শেষ পেপার, তাই আবারও বলছি তোমরা কিন্তু ভালো করে পড়ো। এটা একদম শেষবারের পড়া, তাই খুব ভালো করে পড়ো, ঠিক আছে। আর ডিএসসি এই পেপারের তোমরা পরীক্ষা দিয়েছো, অর্থাৎ ডিএসসি যে দুটো কোড 6 সেমিস্টারে, তার একটা কোডের পরীক্ষা তোমরা দিয়ে দিয়েছো। তোমরা বুঝতে পারছো যে কোয়েশ্চেন পেপার কেমন লেভেলের হবে, তোমরা অলরেডি জেনে গিয়েছো, ঠিক আছে। সেইভাবে কিন্তু পড়াশোনা করো। এবারে দেখো হিউম্যান রাইটসের ওপরে যে পেপারটা আছে, এই পেপারটা, ঠিক আছে, এই পেপারটা দেখো, হিউম্যান রাইটস ইন কম্পারেটিভ পার্সপেক্টিভ, এই যে পেপারটা আছে ডিএসসি B4 পেপার। এই পেপারের সাজেশনটা এবার দেখো। প্রথমেই 15 মার্কসের প্রশ্ন, অর্থাৎ 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, মডিউল 1 থেকে দেখো। মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন, ভারত ও গণপ্রজাতন্ত্রী চীনের নজরদারির বিভিন্ন মাধ্যমগুলি কী কী, কাশ্মীর ও তাইওয়ান কি ভারত
মানে যথাক্রমে ভারত ও গণপ্রজাতন্ত্রী চীনের রাজনৈতিক চর্চার সেন্সারভুক্ত বিষয় উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এটা হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ বিরোধী উল্লেখযোগ্য আইন অর্থাৎ টাডা পোডা এই সব যে আইনগুলো আছে সেগুলো এখানে লিখতে হবে। আর এই আইনগুলির নিরিখে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তার বিষয়টি আলোচনা করো। তারপরের প্রশ্ন, পরের প্রশ্ন 2022 সালের প্রশ্ন সেন্সরশিপ, এটা করতে হবে ভারতের গণমাধ্যমের ক্ষেত্রে সেন্সরশিপের ভূমিকা আলোচনা করো। নেক্সট প্রশ্ন দক্ষিণ আফ্রিকার সংবিধানের প্রধান নাগরিক অধিকারগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট ভারতের সন্ত্রাসবাদ বিরোধী প্রধান আইন, এই প্রশ্নটা এই যে 5 নম্বরের প্রশ্নটা 2021-এর প্রশ্ন এবং এখানে 2 নম্বরের দেখো 2 নম্বরের নয়, দেখো এখানে হচ্ছে ভারত মার্কিন সন্ত্রাসবাদ বিরোধী এই প্রশ্ন, এই যে 2 নম্বরের প্রশ্ন কিছুটা এক, অর্থাৎ এখানে ভারতের আইনগুলো লিখতে হবে টাডা পোটা, সেটাই একটু ঘুরিয়ে এখানে বিস্তারিতভাবে লেখা আছে, ঠিক আছে। এটা 5 নম্বরের প্রশ্নটা আশা করি বুঝতে পারছো। এবারে মডিউল 2-তে যাও। মডিউল 2-এ প্রথম দুটো প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন অস্ট্রেলিয়ার আদিবাসীদের জমির অধিকার কিভাবে লঙ্ঘিত হচ্ছে তা আলোচনা করো। এটা এইটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয়টার থেকে, কারণ কি এই দ্বিতীয় প্রশ্নটা তোমাদের 2023-এও এসেছে, 21-এ এসেছে, কিন্তু এটা 23-এ এসেছে, তো এটা মোস্ট ইম্পর্টেন্ট। তবে কোনো প্রশ্নই স্কিপ করা যাবে না 2023-এর। এখানে দ্বিতীয় প্রশ্ন ভারত এবং পাকিস্তানের লিঙ্গভিত্তিক হিংসার কারণগুলি চিহ্নিত করো এবং মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষিত হিসাবে বিশ্লেষণ করো। তারপরে দেখো তারপরে প্রশ্ন ভারতের জাতিগত দ্বন্দ্বের ওপর টিকা এবং অস্ট্রেলিয়ার আদিবাসীদের জমির অধিকারের আইনসমূহ আলোচনা করো, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের টোটাল মানে 15 মার্কসের গেল। এবার 10 মার্কসের দেখো, 10 মার্কসের এখানে দেখো 10 মার্কসের এই প্রশ্নটা মানবাধিকার বলতে কী বোঝো, মানবাধিকারের গুরুত্ব আর বৈশিষ্ট্য কিছুটা এক, অর্থাৎ প্রশ্নটা গুরুত্ব দিয়েও দিতে পারে এবং বৈশিষ্ট্য দিয়েও দিতে পারে, এটা মাথায় রাখবে। তারপরে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘনের রাষ্ট্রীয় অত্যাচার এর রূপগুলি ব্যাখ্যা করো, ঠিক আছে। পরের প্রশ্ন আছে দক্ষিণ আফ্রিকার নাগরিকদের অধিকার আর 3টি প্রজন্মের মানবাধিকার ব্যাখ্যা করো। দেখো এখানে খুব কম প্রশ্ন আছে, 4টে প্রশ্ন, প্রথম দুটো মোস্ট ইম্পর্টেন্ট আর বাকি দুটো 4টে প্রশ্ন মাত্র দিয়েছি, কমন পাবে। তারপরে দেখো এই যে এই অংশটুকু আছে এখানেও দেখো তোমরা, এখানেও 4টে মাত্র প্রশ্ন আছে। প্রথম দুটো প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তারপর এই দুটো প্রশ্ন ছাড়া যাবে না, এই দুটো প্রশ্ন তোমাদের দেখে যেতে হবে, কারণ 10 মার্কসের প্রশ্ন স্কিপ করার কোনো জায়গা নেই। এই ছিল তোমাদের লাস্ট সাজেশান, অর্থাৎ আমিও তোমাদের জন্য লাস্ট সাজেশান আপলোড করলাম সিবিসিএস সিলেবাসের 6 সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স ছাত্রছাত্রীদের জন্য। আর অবশ্যই তোমরা মানে আবারও বলছি কলেজ লাইফে এটাই তোমাদের কিন্তু শেষ পরীক্ষা, প্রত্যেকে ভালো করে পড়াশোনা করবে, যেটুকু সময় আছে একদম 100% দিলে চলবে না, 200% দেওয়ার কিন্তু চেষ্টা করো।